মনে নয় চাকরি করতাম চাই। কোনো দরকার নাই সংসার সারি ফর পুরুষের লগে ডলাডলি করি চাকরি করবার কোনো দরকার নাই। মাইয়া মানুষ ঘরে থাকবা এটাই শান্তি। বাইরের কাজ করি নিজের স্মার্ট প্রমাণ করবার কোনো প্রয়োজন নাই। আমি ফর পুরুষের লগে ডলাডলি করবো তা কানে কইছে তোমারে? হ্যাঁ, চাকরি করা মানে ফর পুরুষের লগে ডলাডলি করা মানা নয়। কোনো মাইয়া কি চাকরি করেন না এমন ভাবে করো মনে যায় বাইরে যাই অশান্তি করবো। কনে কিয়া করে ন করে হিটাদি তোমার কোনো কাম নাই। আমি মানা করছি মানে তুই চাকরি করতে হাইতানো, তার মানে তুই হাইতে আয়নো। এত টিয়া পয়সা আর দরকার নাই। অন্ডা বাড়ির বুড়া বাইরে চাকরি করে না, তাই তুইও করতে হাইতানো। আসলে আমি টাকা লাই করতাম চাইয়েন না। এত কষ্ট করে পড়াশোনা শিখলাম, তা দিয়ে যদি কিছু করতাম না হারি তুই পড়াশোনা করবা এ বিতা। আমি তাই হিটা চর্চায় রাখতাম চাইয়ের। আজ এরা চিন্তা ভাবনা মাথা তুমি বার করে দিই, বেশি বেশি রান্না চর্চা করো, কাজে দিব, ঘর সংসার করবা, স্বামীর সেবা করবা, এতেই মঙ্গল। বাইরে যাই মডার্ন হইবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তুই না এ যুগে ছেলে, তোমার মুখে আজ যুগের কথা তো মানায় না। তুমি নিজে তো পড়াশোনা করছো, তাহলে তো তোমার ভালো করে জানবার কথা দেশের অর্থনীতিতে নারীর ভূমিকা কতটুকু। নারীরাও পুরুষদের সাথে সাথে সমান তালে কাজ করে। বড় বড় পোস্টের নারীর পদচারণা কোনটাই নারী নাই ক। তুমি বেহুদায় ভয় পাওয়ারো। নিজে ভালো থাকলে জগৎ আর কিছু করতে হইতো না। আমি কোনো অশান্তি কিংবা উচ্ছৃঙ্খল করতাম চাইয়েন না, তুমি ভুলে যাইও না। আমরা ধর্মে ইসলামেও মেয়েদেরকে পর্দার সহিত বাইরে কাজ করবার অনুমতি দিছে। আমি সেভাবে যাবো, তবুও তুমি রাজি হয়ে যাও। অমত করিও না। সারাদিন বাসায় একা থাকি, একা থাকতে থাকতে বিরক্ত লাগে। একটা চাকরি করলে হিনে দিব্যি সময় চলে যাবো। কথা বাড়াইও না, মানা করছি মানে তুমি চাকরি করতে হাইতানো। যদি এরপর আমার কথার অবাধ্য হই তুমি চাকরি করতে যাও, তাইলে আমার বাড়ি তুমি বার হই বাপের বাড়ির যাই চাকরি করিবা। এ বাড়িতে তোমার কোনো জায়গা হইতো না, কথাটা মাথায় রাখো। বান্ধবী মেয়ে আল্লাহ বালা একটা চাকরির সন্ধান পাইছে, এটা বুঝি এবার হাত থেকে ফসকে যাইব। মা কনে আবার ফোন করছে, মেয়ে মনে হয়। কে রে, কতদিন কল করে যাইয়ে তোর কোনো খোঁজ খবর নয়, এতক্ষণ আসিলি কনাই? আরে ঘুমাই গেছিলাম, ঘুমের ভিতর মোবাইলের রিংটোন শুনতাম হাইনো। তোর কণ্ঠ এমন লাগে কিল্লাই, তুই ঠিক আছিস তো? গলা কেমন ভাঙা ভাঙা লাগে? ঘুমের তো নসি তাই হয়তো এমন লাগে। আমার কথা বাদ দে, আগে ক তুই কেমন আছস? হ্যাঁ আসি বালা, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করি তুই আরে স্মরণ করছ? আরে চাকরির ব্যাপারটা লই কথা কইতে। তুই কি ভাইয়ারে জানাইছস? সে কি অনুমতি দিছে? দিলে দেরি করিচ্ছা, আগামী পরশু ইন্টারভিউ দিয়ে যাইস, আর বিশ্বাস চাকরিটা তোর হয়ে যাইব। আর চাকরি কি রে এমন করি করে কিলে? হ্যাঁ, তোর দুলাভাই অনুমতি দেন রে। আরে সোজা কই দিছে চাকরি করতে হইলে বাবার বাড়ি চলে যাইতে। তার বাসা থেকে আমি চাকরি করতাম হাইতাম না। এত বুঝাইলাম কাজে দিল না, সে তার সিদ্ধান্তে অটল। আরে চাকরি করতে দিত না। আমি নাকি চাকরি করলে অন্য ছেলের গুলোকে ডলাডলি করবো। ও মা কি কস, এটা আবার কেমন কথা? এমন কথাই আরো কত কি কইছে। আমি তো তোরে আগে কইছি আপন রাজি হইতো না, তুই তো হনস ন। ওর সাথে এই বিষয়ে কথা কইবার লাই তুই আরে জোর করছস। আচ্ছা আয় একবার আয় বুঝামু কি? মনে হয় না তাতে বিশেষ উপকার হইব, কারণ আপনেরে আয় চিনি। ও যেটা একবার না করে আর কখনো হ্যাঁ করে না। এই বিষয় নিয়ে কথা বলতে আর ইচ্ছা হয় না। যদি কোথাও যায় তাহলে দেখা যাবে নিত্য নিত্য অশান্তি হইব। কি দরকার সংসারে অশান্তি করিবার? তবুও আমি একটা শেষ চেষ্টা করে দেখতাম চাই। আমি সময় নিয়ে কাইলা আমো ভাইয়ারে ভালো করে বুঝাইলে হয়তো বুঝতেও পারে। ও বুঝলে বুঝন যায়, কিন্তু যে বুঝেও না বুঝার বান করে তারাই বুঝন যায় না। আচ্ছা তারপরে তুই যখন আসতে সরি আয় কালকা। ইরে আসি তো তোর জামাই লাগে কথা কইতাম, তোর জামাই আবার আরে দুই দিত না তো, যে রক্সটা স্বভাবের। হ্যাঁ না জানি আরে আবার হাত টাত দিয়ে থাপড় টাপড় মারি বসে। মোবাইলে তো খুব বড় বড় ডায়লগ চালিয়ে মন সাবাস কন্ডাই গেল। হ্যাঁ তোর যে খাটাইস জামাই, কথা কইবার আগেই তো চোখ লাল হয়ে যায়। কি শালি কেমন আছো? তোমার দেখা সাক্ষাৎ নাই বহুদিন ধরে, আজ যা হঠাৎ কি মনে করি আইলে? হ্যাঁ বড় লোক শালি কি পথ বুলি এনে চলি আইসেনি? আরে আই না ওই পথ বলে এনে আইসি। কেউ তো মনের ভুলে একবার আর একটা কলও দিতে পারতো, খোঁজ নিয়ে দেখতে পারতো তার শালি বেঁচে আছে না মরে গেছে। ওরে বাবা, অভিমান জমছে দেখিয়ে। তা কি মনে করি যদি একটু কইতা? আচ্ছা তোমরা গল্প করো, ততক্ষণে তোমরা লাই চা বানাই লই আই। সাথে বিস্কুট সানাসু যা সস্তা সব লই আইও। কতক্ষণ ধরে মাইয়াটারে খালি মুখে বসাই রাখছো, আর আগে আপ্যায়ন করবা না? আসলে তোমার দ্বারা কোনো কাজে হইতো না। এতক্ষণ গল্প করি অন জড়ো চা বানাইতা। চা নাস্তা খাইতে খাইতে কি গল্প করন যাইতো না? গল্প কইতা বইলে দুনিয়াদারি ব্যাগ বুঝি যাও। আসলে অনেকদিন পর বান্ধবীর কাছে ভাই খেয়াল আসছিল না, পরবর্তীতে এমন আর হইতো না। আচ্ছা যাও জলদি লই আইও। থাক না দুলা ভাই, এতদিন পর বান্ধবীর সামনাসামনি দেখে কোনো দিকে বসছিল না। আর তাছাড়া আইয়া করে চাইতাম চাই না, বুঝেনি তো কত গল্প জমি আছে। আচ্ছা কও, তুমি নাকি আনলগে দরকারি কথা কইবা, কি কথা কও? আসলে ভাইয়া আই আইছিলাম সিনহার চাকরির ব্যাপারে কথা কইতে। এই বিষয়ে কথা কইতে চাইলে এখন ইস্তফা দাও, কারণ এই ব্যাপারে যা ফয়সালা দেওয়ার আমি তোমার বান্ধবীরে কই দিছি। আমি আর মত পরিবর্তন করতাম না। চাকরি বাকরি নিয়ে কোনো কথা হইতো না, অন্য কোনো কথা হইলে কইতে পারো। ভাইয়া এমন করেন গা, খুব ভালো চাকরি, মাসিক বেতনও বালা। এমন সোনার ডিম পাড়া হাঁসকে কেউ হাত ছাড়া করে?
আমার দরকার নাই এসবের। মেয়ে মানুষ বাইরে যায় কাজ করবো, এটা আমার পছন্দ ন। মেয়েদের কাজ হচ্ছে বিয়ের পর সংসার করা, বাচ্চা সামলানো, স্বামীর সেবা করা। ভুল করছেন দুলা ভাই, নারীরা কি সংসার সামলায়, বাচ্চা সামলায়, বাইরে কাজ করেন না? বাইরে যায় তো উচ্ছৃঙ্খল হয়ে যার পর পুরুষে আসক্ত হয়ে কত মহিলা স্বামীর ডিভোর্স দের, বছরের পর বছরের পুরনো সংসার ভাঙ্গি ডিভোর্স দিতে আসে। ভালো মন্দ সব নিজের কাছে, নিজে ভালো তো জগৎ ভালো। পুরোনো দিনের ভাবনায় না থাকি আধুনিক হন, এসব যুক্তিহীন কথা বর্তমান চিন্তাধারার মানুষ বিশ্বাস করে না। আধুনিক হইবার কোনো দরকার নাই। আমি যেমন আছি ভালো আছি, কে কি করে না করে তাতে আর কিছু যায় আসে না। আমি বলেছি আমার ওয়াইফ চাকরি করতো না, তার মানে করতো না। যদি আমার কথা অমান্য না করি চাকরি করে, তবে আমি ওরে ডিভোর্স দিতে দ্বিতীয়বার ভাবধান্য। সড়ক দুর্ঘটনায় আই আর পা হারাইছি। আই অন হুইল চেয়ারে চলাচল করি, সংসার চালায় ও। ছোট একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ও। আজ কি আইতে দেরি হইব তোর? সঠিক কইতাম হারিয়েন না, আমি সব কিছু গুছাই রাখি যাইয়ের। তুমি দুপুরের খাবারটা ঠিক করে খাই নিও। যে আমি তোমারে চাকরি করতে দিতাম চাই ন, সে আর অন তোমার উপার্জনের উপর ভরসা করে চলতে ওর। এটাই হয়তো আল্লাহ লীলা খেলা। তোমরে কটাক্ষ করার শাস্তি আল্লাহ আরে দিছে। তোমরে যে চাকরি না করতে দিবার যে বদ্ধপরিকর ছিলাম, তা আল্লাহ এক ফলকে বদলে দিছে। সড়ক দুর্ঘটনায় শিকার হইলাম, পা হারাইলাম, অন শুয়ে শুয়ে স্ত্রীর টাকা নষ্ট করি। এমন করি করো কিল্লাই, আমি কি কখনো পুরোনো কথা তুলছি? আর নিজে ধিক্কার জানাইতে ইচ্ছা করে। আজ যদি তখন তোমার অনুমতি দিতাম, তাহলে হয়তো আজ যাই নিজের পায়ে চলতে পারতাম। তোমার প্রতি সেদিনকার অবিচার আর গায়ে আসে পড়ছে। এখন আরে সবটা মুখ বুঝে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? বেশি বাড়ছিলাম, তাই আল্লাহ আরে চুপ করাই দিছে, চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে আয় বল। একটা নারীও এক হাতে সংসার, চাকরি, স্বামী, বাচ্চা সামলাইতে পারে। তুমি হীনমন্যতায় ভুগিও না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তোমার সারি কোথাও যাইতাম না। তুমি একা মানুষ, মনে হয় তোমার উপর সব দায়িত্ব হয় চাপাই দিচ্ছি, যা আর ভালো লাগে না, নিজেকে অপরাধী লাগে। কনে কইছে তুমি চাপাই দিছ? এটা আরে সংসার, আর সংসারের দায়িত্ব কর্তব্য আর। আমি নিজে সেটা কাঁধে তুলে নিছি। তুমি এসব নিয়ে ভেবে নিজের শরীর খারাপ করিও না। ছেলেরে দেখি রাখিও আই যাইয়ের অফিসে। সিনহা ওর স্বামীর চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে দেখিয়ে দিয়েছে মেয়েরাও ঘর সংসারের পাশাপাশি চাকরি করতে পারে, সংসারের হাল ধরতে পারে। সব মেয়ে বাইরে গিয়ে পর পুরুষের সাথে ডলাডলি করে না। নারী কোনো অংশে পুরুষের থেকে কম নয়, সকল ক্ষেত্রে নারীর অবদান আছে। তাই নারীর উপর পুরনো ধ্যান ধারণা চাপিয়ে দেওয়া বন্ধ করুন।